আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে অতুলনীয় স্বাদে আমড়ার রেসিপি শেয়ার করব। আর আমার মতো এভাবে যদি আমড়ার আচারটা বানান একেবারে সবাই খুব পছন্দ করবে এবং খুব মজা দিয়ে আচারটা খাবে। দেখেন, এজন্য প্রথমে আমড়া ছিলিয়ে নিতে হবে। আমড়ার সবুজ অংশগুলো যাতে না থাকে সেভাবে ভালো করে আমড়াগুলোকে ছিলিয়ে নিতে হবে। তারপরে আমড়াগুলোকে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে। তা প্রথমে দেখুন আমড়াগুলোকে আমি ছিলিয়ে নিয়েছি, তারপরে আমড়াগুলো থেকে কিছু ছোট ছোট পিস বের করব। এভাবে যদি কিছু ছোট ছোট পিস বের করেন ওইগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর কিছু কিছু আমরা আমি আস্ত রাখবো, তো সেই আস্ত আমড়াগুলোকেও এভাবে একটু কেচে কেচে দিতে হবে, তাহলে আমড়ার ভিতরে চিনিটা খুব ভালোভাবে ঢুকবে এবং ওই আমড়াটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমার আমড়াগুলো কিন্তু ছিলানো শেষ। এই যে দেখেন এরকম করে নিয়েছি। তারপর আমড়াগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে এভাবে সিদ্ধ হতে দিয়েছি। আমি 6 থেকে 7 মিনিট পর্যন্ত আমড়াগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আমড়াটা সিদ্ধ করার ফলে আমড়ার টকটা বের হয়ে যায়। তারপর দেখেন আমি রান্নার কাজে এসেছি আর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের উপরে আমড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এই আমড়ার ভেতরে আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দেব। এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে, যে যেভাবে চিনি খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন। আর সুন্দর ফ্লেভারের জন্য এখানে আমি দারচিনি ও এলাচ দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিতে হবে সরিষার তেল। তো সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে রান্নাটা করতে হবে। আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা একদম লো রেখে রান্নাটা করতে হবে, কারণ তা না হলে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যাবে আর আমড়ার আচারটা ভালো মতো তৈরি হবে না। তো সেজন্য দেখুন এখন আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। চুলাটা কিন্তু অন করে দিয়েছি, তাপটাও একেবারে লো পর্যায়ে রেখেছি। আর এভাবে লো রেখেই রান্নাটা করতে হবে। কিছুক্ষণ পরে দেখবেন চিনিটা গলে গিয়েছে এবং আমড়াটা ভালোভাবে ফুটতে শুরু করেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সিরকা। এই সিরকাটা দেওয়ার ফলে আমড়াটা কিন্তু আপনি চাইলে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন, তবে নর্মাল ফ্রিজে রাখতে হবে। আর যদি খেয়ে ফেলতে চান তাহলে তো খেয়ে নিলেই হলো। আর এভাবে যদি আপনি তৈরি করেন আপনি চাইলে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত কাচের বয়মে রেখে সংগ্রহ করতে পারবেন। তো দেখেন আমি কিন্তু এখন অনেকটা পরে আপনাদেরকে দেখাচ্ছি আমড়াগুলো কিন্তু আস্তে আস্তে কালার চেঞ্জ হতে শুরু করেছে আর চিনিটাও কিন্তু আস্তে আস্তে ভিতরে ঢুকবে। তো কি করতে হবে, ঢাকনাটা দিয়ে ঢেকে রান্নাটা করতে হবে আর কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিতে হবে। অনেকক্ষণ পরে দেখেন এখানে আমি ভাজা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা হবে আমড়ার টক ঝাল মিষ্টি আচার। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়া, অর্থাৎ দারচিনি এলাচের ভাজা গুঁড়াটা। এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর বাসায় একেবারে আমড়ার ঘ্রাণটা ছড়িয়ে যায়, মানে অনেক দূর থেকেই বোঝা যায় যে এই বাসায় আমড়ার আচার তৈরি করা হচ্ছে। তো দেখেন আস্তে আস্তে কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করেছে। আস্তে আস্তে সব মশলা অ্যাড করছি আর রান্নাটা করছি, সুন্দর একটা ফ্লেভার ছড়াতে শুরু করেছে এই মুহূর্তে। কিছুক্ষণ বাদে ফিরে এসেছি। দেখেন এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নটাকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপরে শিলপাটায় গুঁড়ি করে সেটা এখানে দিয়ে দিচ্ছি। অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আসতে শুরু করেছে এ পর্যায়ে। আর এভাবে নেড়েচেড়ে মিশিয়ে রান্নাটা করে নিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে আবার ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিতে হবে। তো আমড়ার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। আর আমড়ার আচারটা কিন্তু একদিনে বানালে ভালো লাগে না, 2 দিন ধরে এটাকে জাল করে রান্না করলে সেই আচারটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকের মতো এ পর্যায়ে আমি দ্বিতীয় দিন আবার যখন জাল করব দেখাচ্ছি। এই যে দেখেন দ্বিতীয় দিন আবার জাল করছি, কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। দেখেন শিরাটা কিন্তু ভিতরে ভালোভাবে ঢুকে গেছে আর একদম শিরাটা শুকনো হয়ে এসেছে, আমড়ার গায়ে ভালোভাবে ঢুকেছে। কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে, যে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন এই ছিল আমার আমড়ার রেসিপি। আপনাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন আমরা ছোট পিসগুলো অনেক ভালো লাগছে আর বড় পিসগুলো মাশাআল্লাহ অসাধারণ লেগেছে। তা আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।